আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ শুক্রবার চলে আসলাম রান্নাবান্না নিয়ে। শুক্রবার আসলে আপনাদের কথা মনে পড়ে যায়, কারণ আমি প্রায় ভিডিও শুক্রবারে দিয়ে থাকি। সংসারের কাজের জন্য সব সময় ভিডিও বানাতে পারি না, তাই মাঝে মাঝে অনেক দিন পর ভিডিও নিয়ে আসি। আজ রান্না করব সোনালি মুরগি, একটু আলু দিয়ে রান্না করব, তারপর রান্না করব সাদা পোলাও। কুরবানি ঈদ চলে গেল, গরু গোস্ত খাওয়া হলো। অনেকেই গরু গোস্ত খেতে খেতে আর খেতে ইচ্ছা করছে না। তেমনি আপনারা দেখেছেন আমি প্রায় মুরগি দিয়ে অনেক কিছু রান্নাবান্না করেছে, কারণ আমার মা গরুর গোস্ত খেতে তেমন পছন্দ করে না, মুরগিটা বেশি পছন্দ করে। তাছাড়া শুক্রবার আসলে আমরা সবাই ফ্যামিলির জন্য ভালো রান্না বান্না করে থাকি। সেরকম আমিও আজ একটা রান্না করতে আসলাম। আমি মুরগিগুলো সুন্দর করে ভেজে নিলাম। গ্রীষ্ম চলে গেল, এখন বর্ষাকাল আসলো, এখন গরমটা একটু কমেছে। চারিদিকে আবহাওয়া অনেকটা ঠান্ডা, বৃষ্টি পড়ছে। অনেক জায়গায় অনেক বেশি বৃষ্টি পড়ছে, আবার অনেক জায়গায় কম পড়ছে। যদিও চট্টগ্রামে বৃষ্টিটা একটু কম হয়ে থাকে, কারণ প্রায় দেখা যায় চট্টগ্রামে তেমন বৃষ্টি হয় না, গরমটা একটু বেশি থাকে এখানে। এখন আমি আলুগুলা ভেজে নেব। আমি আগেই মশলাগুলা সব কিছু মিশিয়ে মিক্স করে রেখেছি। এখন মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম, তারপর গোস্তগুলা দিয়ে দেব। দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আমরা তেল মশলা যত কম খাবো ততই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ যুগের সাথে সাথে এখন অনেক সমস্যাও বেড়ে গেছে। তাই আমরা সব কিছু নিয়ম মতো খেতে চেষ্টা করব, যেটা আমাদের জন্য মঙ্গলময় হয়। সুন্দর করে কষিয়ে নিলাম, খুব সুন্দর কালার আসছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি শর্টসে অনেক ভিডিও দিয়ে থাকি, আপনারা চাইলে শর্টসে ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমি বড় ভিডিও বানাতে পারি না, আমার সময় হয় না। শরীর অনেক সময় অসুস্থ থাকে, বানাতে পারি না, তাই অনেক দিন পর পর বড় ভিডিও নিয়ে আসতে হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন আমার মুরগিটা হয়ে গিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি পোলাওটা বসিয়ে দিব। আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে আপনারা বলবেন, কমেন্ট করবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 1 চামচ ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন গ্রীষ্মকাল, আমরা গ্রীষ্মে অনেক ধরনের বিভিন্ন রকমের সবজি আমরা চেষ্টা করব আমাদের এই সবজিগুলো খাওয়ার জন্য। অনেকেই গ্রীষ্মের সবজিগুলা খেতে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। আমরা যদি সুন্দর মতনে ওগুলা রান্না করতে পারি তাহলে কিন্তু গ্রীষ্মের সবজিগুলো অনেক মজার হয়, রান্না করলে খুবই স্বাদ হয়। এখন দিয়ে দিলাম পোলাও চালগুলা। খুব সুন্দর করে চালগুলা আমি ভেজে নেব। আমরা সবাই পোলাও খেতে পছন্দ করে, গ্রাম বলেন শহর বলেন, আমরা কিন্তু সবাই পোলাওটাকে পছন্দ করে। অল্প তেল দিয়ে ঘি দিয়ে পোলাও রান্না করলে খুবই স্বাদ হয়। পোলাওটা ফ্যামিলি সবাই পছন্দ করে। আমরা বিয়ে শাদিতেও দেখেছি পোলাওটা খুবই রান্না করে সবাই, পোলাওটা খুবই প্রচলন থাকে। আমি সুন্দর করে চাউলটা ভেজে নিলাম, এরপর দিয়ে দিব
পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দেব। আমার মাও পোলাও খেতে পছন্দ করে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, বাইরে ছেলেমেয়েরা যাতে নিরাপদে থাকে সেই দোয়াই করব। দিয়ে দিলাম লেবু রস, কারণ লেবু রস পোলাওতে দিলে পোলাওটা একটু ঝরঝরে হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। অল্প হোক বেশি হোক, আমরা যদি সুন্দর করে রান্না করি, রান্নাকে ফ্যামিলির সবাই খেতে পছন্দ করে। আমার পোলাওটা আস্তে আস্তে হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার পোলাওটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ঝরঝরে। এখন আমি আমার মাকে নিয়ে খেতে বসলাম। আমার মা খুব সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছে। আল্লাহ হাফেজ।